লগি বৈঠা প্রস্তুত করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে মানসিকভাবে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এয়ারপোর্টে আসার জন্য স্বয়ং নেত্রী নিজে ঘোষণা দিবেন। ডিসেম্বরের মধ্যেই দল বল নিয়ে কোর্টে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। ওই দিন ওই দল বলের মধ্যে আমিও এই ক্ষুদ্র মানুষটি থাকবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার মধ্যে অবস্থিত মেট্রোপলিটন কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবতা বিরোধী অপরাধ কোর্ট মিলে আপনার পরিচালিত সমস্ত খয়েরখা কোর্টগুলোকে একত্রিত করে রাখুন। কারণ ওই দিন জননেত্রী শেখ হাসিনার দলবলের ওই বহর এয়ারপোর্ট থেকে শুরু করে সোহরাওয়ার্দী মাঠ পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সমস্ত কোর্ট একত্রিত করে রাখুন। কোর্টের মধ্যে কিন্তু এই দলবলের সংখ্যা ভরতে হবে। এই দলবলের মধ্যে থাকা প্রত্যেকজন জনতার হাতে, প্রত্যেকটি যোদ্ধার হাতে যে লগি বৈঠা থাকবে, সেই লগি বৈঠা রাখার জায়গা প্রস্তুত রাখুন। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক এক মহা প্রত্যাবর্তন হবে, সেই সাথে এক মহা প্রলয় ঘটবে। কেউ থামাতে পারবে না, কোন শক্তি নাই সেই মহাপ্রলয় থামানোর। এমন কোন সরকার পয়দা হয় নাই বাংলাদেশের মাটিতে যে এই মহাপ্রলয় বন্ধ করতে পারবে, যে এই মহাপ্রত্যাবর্তন, ঐতিহাসিক প্রত্যাবর্তন ন্যূনতম বিনষ্ট করার ক্ষমতা রাখবে। ওই দিন ঢাকা শহরে আহত হয়ে যাওয়া, মাথা কেটে যাওয়া, হাত পা হারিয়ে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো রিক্সা, গাড়ি, ভ্যানগার্ড থাকবে না। ওই দিন ঢাকার মেডিকেল সহ কোনো হাসপাতালে কোনো জরুরি বিভাগের কোনো ডাক্তার থাকবে না ইনশাআল্লাহ। রাস্তা সহ সারা দেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের শুধু হাহাকার থাকবে, পানি দাও, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, এই কথাই শুধু চারিদিকে ভাসবে। সাধারণ জনগণ, এই দেশকে যারা ধারণ করে, এই দেশকে যারা জন্ম দেওয়ার জন্য যাদের পূর্বপুরুষেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এই বাংলাদেশটাকে যারা ধারণ করে, তারা সেদিন উল্লাস করবে। উল্লাসের সাথে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, তারা এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, সেদিন হবে শুধু তাদের হাহাকারের গান, তাদের হাহাকারের শব্দ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, যে যেখানে যে অবস্থায় আছেন, লগি বৈঠা প্রস্তুত করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে মানসিকভাবে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এয়ারপোর্টে আসার জন্য স্বয়ং নেত্রী নিজে ঘোষণা দিবেন। যখন যে সময় ঘোষণা দেবেন, সেই সময়ের মধ্যেই অগ্নিশিখার ন্যায়, মহাপ্রলয়ের ন্যায় ছুটে চলতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা, ওরা কিন্তু দিনের বেলায় ফেসবুকে এসে ঘুরঘুর করে আসবে না বলে, কিন্তু রাতের আধারে ওরা যখন একত্রিত হয়, তখন নিজেদের মধ্যে কম্পন সৃষ্টি হয়। যদি এসে পড়ে তাহলে আমাদের পরিণতি কি হবে? এরই মধ্যে কিন্তু কয় দিকে কয়টা স্টক করে ফেলছে, এর কোনো ঠিক নাই, হিসাব নাই। আপনারা নিজেরাই দেখেছেন। তারেক এরই মধ্যে একবার বলে দেশের ৭৫% ওকে সমর্থন দিতেছে, ওর কাজকে, আবার অন্যদিকে বলতেছে তারেক হাইরা গেলে বাংলাদেশ হাইরা যাবে। সুতরাং ফ্যাসিস্ট তারেক কর্তৃক প্রচারিত এই সংবাদের মাধ্যমে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে ওর ভিত লড়াচড়া শুরু হয়ে গেছে। মাথায় রাখবেন, আন্তর্জাতিক শীর্ষ পত্রিকা রয়টার্স সহ দেশের আন্তর্জাতিক মানের 92টি পত্রিকায় একযোগে নেত্রীর সাক্ষাৎকার প্রকাশ করতেছেন। আজকে বিশ্ব শক্তিশালী সকল পত্রিকা সহ বিশ্বের গণমাধ্যমে সহ এখন প্রধান শিরোনামী হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সেইভাবেই আপনাদের স্ব জায়গা থেকে প্রস্তুত থাকতে হবে। যে স্বাধীনতা বিরোধী, যে রাজাকারের বাচ্চা, যে জুলাই জঙ্গিকে একবার ধরবে রনেজার দ্বিতীয়বার ধরতে হয় না। এখন থেকে রাজনৈতিক ওই কর্মসূচি হবে ক্লোজ চ্যাপ্টার রাজনৈতিক কর্মসূচি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি যেই বাধা দিতে আসবে,
তার এই নিঃশ্বাস ওইখানে অফ হয়ে যাবে। আমরা আর দ্বিতীয়বার কোন রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের সুযোগ দেব না যে নিঃশ্বাস নিয়ে বাইচে থেকে বিদেশে গিয়েও দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। এই ফ্যাসিস্টরা তারেকের একবার কোমর মেরুদণ্ডের হাড্ডি ওরে ভাঙিয়ে দিয়া নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য কি বিদেশে তখন 1/11 সরকার ওরে পাঠাই দিছিল না যাকুক লোকটা বাইচা থাকুক। কিন্তু এবার তো প্রমাণ হয়েছে যে মেরুদণ্ডের হাড় ভাঙা যাওয়ার পরে বিদেশে যাইয়াও দেশ নিয়ে কিভাবে ষড়যন্ত্র করেছে। বিডিআর বিদ্রোহের মতন ঘটনা সহ একাধিক রাষ্ট্রদ্রোহের ঘটনা ওই ঘটাইছে। সুযোগ পাইয়া দেশে আইসাই এখন পুরো দেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র সে একের পর এক করে যাচ্ছে। ক্ষমতার আগে হাত পা ধরা, ক্ষমতার পরে পুরোপুরি চোখ পল্টি। সুতরাং এবার ওরেও দেশের জনগণ এমন ভাবে পল্টি মাইরা দিবে যাতে যেমন আর কোনোদিন সেই সুযোগ না হয় যে বাংলাদেশ নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার সেই সুযোগ, সেই সময়, সেই নিঃশ্বাস, সেই রকমের ব্রেন ওর দেহের মধ্যে যাতে না থাকে সেই ব্যবস্থা দেশের জনগণ সাথে নিয়ে করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপি শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। আর 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, আর 25% মিছিলে থাকবে আওয়ামী লীগের। লিখে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত তো বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখে উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না। চাপা যতই মারো, কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে তখন তো জামাত কাজ করতে, জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলারা তো দেশে খুঁজে পাবেন না। থাকলো বিএনপির আস্তে আস্তে পালাবে। যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটে বুঝকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বরের আগে এমপিরা পালায় যাবে। আপনি লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো এটা ন্যাচারালি তারা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি বলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর মানে শুরুতেই 6 মাস 7 মাস আগে বলছিলাম যে 50 লক্ষ লোক, 55 লক্ষ লোক, 60 লক্ষ লোক শেখ হাসিনাকে ইজতেমার ময়দানে নিয়ে তারা দেখার জন্য বসে থাকবে 3 দিন। আমি বলেছি, আমার বহুবার বলেছি, একবার বলি নাই। এখন এই সংখ্যা, তখন মানুষ বিশ্বাস করে নাই 50-60 লাখ। এখন কিন্তু তারাই বলে 3 কোটি লোক হবে, বেড়ে গেছে। কেন বলে? এমনি তো বলে না। আচ্ছা 3 কোটির কথা আমি বলছি 3 কোটি, আর অন্যরা বলেছে 3 কোটি, আমি বলছি 50 লাখ। তাহলে মেয়ের বয়স কত? 28, প্রতিবেশী বলে। আর ঘরের লোক বলে 9 বছর। তার মানে পাত্রী সাবালক হয়েছে। তার মানে শেখ হাসিনা আসতেছে। তাহলে আমার 50 লাখের একটু বাড়ান, 3 কোটির কিছু কমান, তাও তো ভাই 1 কোটি। তত্ত্বাবধায়কের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে বন্দী করা হয়েছিল। সেটা একটা ব্যালেন্স ছিল মিলিটারি। এইবার মিলিটারির উপরে যে পরিমাণে আওয়ামী লীগের লোকজন খেপাক, আপনি কতজন রেগুলি করে মারবেন? শুনেন, মিলিটারি কোনো শক্তিই না। শুনেন আচ্ছা, আমি কিন্তু মাঠে রাজনীতি করার লোক। মিলিটারি কোনো শক্তিই না যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই। যুদ্ধে আমি করব না। দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে স্যালুট। তারা দেশ রক্ষা তারা করে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নাই পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো কোনো প্রভু রাষ্ট্রের কথা, তারেক রহমানের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো। ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জনটা আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? এটা 71 সাল না যে কিছুই দেখাতে পারবেন না। ওই সুযোগ তো নাই। ভিডিও আছে, রেকর্ড আছে, সব আছে। হ্যাঁ। আর তখন আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে। একটু দর্শকদের বলে রাখি, তখন এই দুর্যোগকালীন সময় আমি হেল্পলাইন চালু করব, আপনারা যে কোনোভাবে আমাকে রিচ আউট করতে পারবেন। আরেকটা মজার বিষয় আছে, আমার ফেসবুক, ইউটিউব কোনো কিছু বাংলাদেশ ব্যান করে রাখতে পারবে না, ইউনুসও পারে নাই। হ্যাঁ, তো এই অন্ততপক্ষে এবং কেউ রিপোর্ট করে ডিলিট করতে পারবে না, আমি কিন্তু থাকবো। আমার কাছে 1 মিনিটের ভিডিও বাড়াইলো, 30 সেকেন্ডের ভিডিও বাড়াইলো, জাস্ট আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার ওই আইপিটিভি বন্ধ করবে কেমনে? ইয়েস, না আমারটা বন্ধ করলে এটা ইউনাইটেড, ওরা জানে, যে গভর্নমেন্টই থাকুক তারা জানে যে এটাতে কি হবে। তো একটা জিনিস বলে রাখি, আমি তখন ইন্টারনাল টিম নিয়ে আপনাদের পাঠানো তথ্য এগুলো আপনারা পিনাকিদের
অরাজকতা দেখছেন, আমাদের দেখবেন ভালোবাসা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, কিভাবে নেতৃত্ব দিতে হয় অনলাইনে, সেটা ওই দুর্যোগপূর্ণ সময় দেখাবো। এবং প্রমিস, মানে অনেকদিন সময় সুযোগ পাইতেছেন দেশ, যদি শেখ হাসিনা দেশে ফেরেন, কিছুদিন মারামারি অনেক কিছু হবে, তারপর একটা শান্ত পরিবেশে এবং শান্ত পরিবেশে আমি বিয়ে করব। এই একটা একটা আমার একটা ব্রেক দরকার, ব্রেক পাইতেছি না। অবশ্যই 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 ব্রেক দরকার। একটা জিনিস বলি আপনাকে, একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকেই মনে হয় জি, একটা জি। জিনিস আপনাকে, শেখ হাসিনা আসার পর আপনি আর্মি 2টা কাজ করবে, মাঝখানে কোনো জায়গা তাদের নেই, বয়স কিন্তু একেবারে কম হয় নাই। 88 সালে দেখেছি কিভাবে, 88 সালে দেখেছি আর্মি কিভাবে গুলি করে, স্পষ্ট মনে আছে। সেনাবাহিনী সারা বাংলাদেশে নেমে গেছিল, গুলি করে ঠেকাইতে পারছিল এরশাদের পতন। এই সেনাবাহিনী মুরতি গোলাবে না গুলি করতে, যদি তারা গুলি করে 24 ঘন্টার উপরে টিকতে পারবে না সেনাবাহিনী, 24 ঘন্টার উপরে না। আওয়ামী লীগ যখন মাঠে নামবে জনগণকে নিয়ে, কয়জনকে মারবেন আপনি? না, নিজের কয়জন দেশের মানুষকে আপনি মারতেই পারবেন না। সেনাবাহিনী কয়জন নিজাম আছে নাকি? শোনেন ভাই আমি খুবই এক্সাইটেড, মানে আসলে এই জন্য যে দেশের মুক্তি, এই 2টা বছর দেখেন, যদি ইউনূসের উপরে আমার প্রথমে একটা আশা ভরসা ছিল যে লোকটা যতই খারাপ হোক সুদখোট্টর হইতে পারে, সুদ কে না খায়, কিন্তু এইরকম জানলে ভাই, মানে আসলেই দেশটা, তারেক জিয়া ভাবলাম অনেক দিন প্রবাসে, আমার এই 1.5 বছর, প্রায় 2 বছর আমি মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার বাইরে, অর্থাৎ ভারত বাংলাদেশের বাইরে, তো এই 1.5 বছর আমি দেখছি আমার আকাশ পাতাল পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনার মধ্যে, যার ফল বা প্রভাব আপনার দর্শকরাও দেখেন। আমি এখন কাউকে হার্ট করে কথা বলি না, রাজাকার আলবদর হইলে অন্য বিষয়। তো তারেক জিয়া এতগুলো বছর, প্রায় 16-17 বছর তিনি ব্রিটেনের মতো একটা দেশে অবস্থান করেছিলেন, তার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখি নাই যেটা হওয়া উচিত ছিল। আজকে দেখেন Yes. মানুষের অধিকার, তিনি এসে খোলা মনে আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দেওয়ার উচিত ছিল। যদি জনগণ আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের কেন রাজনীতি করবে? মানে তিনি তো একই, মানে একটু ভদ্রভাবে বেশে বোঝাচ্ছেন যে আমি ইন্টারাপ্ট করি, আওয়ামী লীগকে বরং স্বাভাবিক রাজনীতি করতে দিলে তারেক রহমান 5 বছর ক্ষমতায় থাকতে পারতো। ওই ইউনূসের মতো 18 মাসের উপর আপনি থাকতে পারবেন না, কারণ জনগণ তার বন্ধু শত্রুর দিন শেষে চিনে, দিন শেষে মানুষ বুঝে ফেলেছে যে। আর আওয়ামী লীগ আগে যে ভয় পেত, ওই যে আপনার মাসের প্রশ্ন, আওয়ামী লীগ আগে ভয় পেতো মৌলবীদের কিছু বলে যদি বেঁচতে চলে যায়, ওই ভয় শেষ হয়ে গেছে। এখন একটা ভয়কে তারা জয় করবে, সেনাবাহিনীর ডর। সেনাবাহিনীর ডরও যায়, কারণ প্রতিদিন 10-15 জন মারার চাইতে সেনা ওয়াকারের বাবার ক্ষমতা আছে 100 জন মানুষকে গুলি করে পরের দিন ক্ষমতায় থাকে, এত সস্তা না। সুতরাং শেখ হাসিনা আসবেন এবং তার আসা উচিত, আমিও চেয়েছিলাম আসুক। এটা আমি বিশ্বাস করেন, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। কি হবে আমরা, যদিও আমরা কেউ জানি না দিন শেষে কি হবে, কিন্তু তার আসার ঘোষণাতে আমি খুশি হয়েছি। কারণ বাংলাদেশের মানুষ এখন তারা একটু আশ্বাস ফিরে পাবে, কারণ মানুষ আশা নিয়ে বাঁচে। কারণ তারা কিন্তু হতাশ। এই বিএনপি, শেখ হাসিনা ক্ষমতায়, শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন, এই বিএনপি কিন্তু 2 বছরের উপরে একলাই সরকার থেকে ছিটকে পড়ে যেত। এরা যে কাজ করতেছে এমনিই পড়ে যেত, কারণ এদের কোনো পলিসি না। আপনি বলেন তো এদের কি পলিসি আছে? কত বড় বেকুব হলে তার নেতারা বলে যে 17 বছরে আওয়ামী লীগ যা করে না 3 মাসে তারা করে ফেলেছে। কি কাজটা করেছে? 1 ফুট রেল বানিয়েছে, 1 ফুট ব্রিজ বানিয়েছে, 1 ফুট তারা রাস্তা পিচ করেছে, কিন্তু লম্বা লম্বা লেকচার দেয়। তো জনগণের কাছে আপনি কতক্ষণ বোকা বানিয়ে, ভাই পেটে আপনি নবাবপুরের খবর তো জানেন, পুরান ঢাকা ভাই ব্যবসা নাই, ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অন্তত ব্যবসা তো চালু থাকবে। আমি অন্তত বললাম তো, আমি যেমন স্ট্রিট পিপলের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, কয় ভাই ব্যবসা নাই, ব্যবসা শেষ এই দেশে। আপনি দেখেন গার্মেন্টস বন্ধ হচ্ছে, এই দেশে রপ্তানি বন্ধ, রপ্তানি উগান্ডার চেয়ে নিচে নেমে গেছে। শেখ হাসিনা কেন, অন্য কেউ আসলে যদি বিপ্লবের ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন, ধরেন কোনো কারণে আওয়ামী লীগ কিছু করলো না, কথার কথা, আগামী 2 বছর পরে যে কোনো লোক ডাক দিলে এই দেশে বিদ্রোহ শুরু হয়ে যাবে। কারণ ভাই পেটে ভাত না থাকলে কেউ বুঝছে না, হয় না ভাই, এইভাবে দেশ চলতে পারে না। যদি ইউনূস দেশ ঠিক মতো চালাইতো, তাহলে তো আজীবন ক্ষমতায় রাখতো এই দেশের মানুষ, কারণ তার প্রভু রাষ্ট্র দেখেছে তার জনপ্রিয়তা শেষ। বিএনপিকে 3 মাসে বুঝে ফেলেছে, বিশ্ববাসী বুঝে। আপনি কি মনে করেছেন সামাজদার গেলে ইশারা বি কাবে? রয়টারে যখন শেখ হাসিনা সরাসরি ডেট দিয়ে ফেলেছেন, মার্জিন দিয়ে ফেলেছেন, তখন আমি বুঝে ফেলেছি পাশার দান উল্টে গেছে। অর্থাৎ শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু অন্য চালে কিন্তু আপনি লড়াচড়া করে, আপনি এক্সচেঞ্জ করে আপনার কুইনকে টিকাইতে পারবেন, ঘোড়ার চালে কিন্তু কিছু করার নাই। আপনার লড়তেও পারবেন না। শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ঘোড়ার চালে আপনি দাবা খেলার ব্যাপারে ঘোড়ার চাল সবচেয়ে মারাত্মক। পেনাল্টি কিক মিস হইতে পারে, ঘোড়ার চাল মিস হবে না। সুতরাং শেখ হাসিনার যে চালটা, আমি বারবার বলেছি, ভারত কিন্তু চাণক্য নীতির দেশ, তারা কিন্তু শেষে গেমটা খেলে দিবে। এই যে তারা গেমটা খেলে দিয়েছে, তারা কিছু বলেছে, ভারত কিছু বলেছে, শেখ হাসিনা শুধু বলেছে আমি ডিসেম্বরে আসতেছি, ঘুম ছুটে যাবে। এই দেখবেন, এটা হচ্ছে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাঝখানে রয়েছে 4 মাস। এই 4 মাসে এরা বহুত কথা বলবে, বলতে 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 একসময় হতাশ হয়ে যাবে।
তারপরে দেখবেন এরা আস্তে আস্তে পালাবে, শেখ হাসিনা আস্তে করে চলে আসবে। যদি ইন্টারেস্টিং বাংলাদেশের রাজনীতি। আবারও বলি, যদি সেনাবাহিনী মুখোমুখি হয় তাহলে রক্তপাত বেশি হবে, আর যদি সেনাবাহিনী মুখোমুখি না হয় কম রক্তপাতে এই দেশে শেখ হাসিনার আগমন ঘটবে এবং এই সরকার পড়ে যাবে। হয় মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করতে হবে। কোনো মায়ের পুত জন্ম নেয় নাই শেখ হাসিনাকে আদালতে গিয়ে তারা নিয়ে তারা জেলে দেয়, কোনো মায়ের পুত জন্ম নেয় নাই তাকে অ্যারেস্ট করে, জন্মই নেয় নাই। কি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। তার আপনি যতই সমালোচনা করেন, যতই ফ্যাসিস্ট বলেন, যতই তার সমালোচনা দলে করেন, তিনি তো বলেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা দলে ভুল হতে পারে। আমরা সেই কথাটাই বলেছি, আমরা একটা দলে ভুল হবেই, কিন্তু তার এই মুহূর্তে শেখ হাসিনা এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনি দেখেন আমার ভাবির পোলারা এত বড় ক্ষমতাবান, সেনাবাহিনী ছাড়া মাঠে নামতে পারে না, বিএনপি মাঠে নামতে পারে না। এতই যদি জনপ্রিয় হইতো, আপনি বলেন তো নির্বাচিত হওয়ার পরও এখনো কেন সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় না? তার মানেই তো তাল হায়। তো শেখ হাসিনা এটা বুঝে ফেলেছেন, বরং এরা সেনাবাহিনী তুলে নিত যদি, তাহলে শেখ হাসিনা ভয় পেত, যাতে জনপ্রিয়তা আছে। আজকে 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, এই খবরটি এসেছে। আমরা দেখি সে 6 জেলায় তো আপনাকে অফিসিয়ালি ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশে এখনো তো কাগজ সেনাবাহিনী রয়েছে। জি, ধন্যবাদ।